নমস্কার, উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। মণিভূষণ চৌধুরী। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। চুরি হওয়া বৃহৎ পরিমাণ সামগ্রী সহ ৩৮ জন চোরকে গ্রেফতার করল কাছাড় পুলিশ। বিদ্যুৎ অবকাঠামোর বেহাল দশা, রামনগর উত্তর গ্রামে বিপাকে ৬০টি পরিবার, অবিলম্বে ব্যবস্থার দাবি এলাকাবাসীর। রামনগর ও তুপখানা এলাকায় পানীয় জলের সংকট ও রাস্তাঘাটের দুরবস্থা, শিলচর প্রশাসনের হস্তক্ষেপ দাবি। প্রয়াত রাজনীতিবিদ কমলেন্দু ভট্টাচার্যের শেষকৃত্য সম্পন্ন হলো মঙ্গলবার। বিভিন্ন সংস্থা ও সংগঠনের পক্ষে শ্রদ্ধাঞ্জলি হলো নিবেদন। এবার সংবাদ বিস্তারিত। চুরি হওয়া সামগ্রী উদ্ধার করতে বৃহৎ সাফল্য পেল কাছাড় পুলিশ। শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সোমবার ৩৮ জন চোরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে জেলা পুলিশ। এদিকে উদ্ধার বিভিন্ন সামগ্রী সহ আটক ৩৮ জন চোরকে মঙ্গলবার শিলচর সদর থানায় নিয়ে আসার পর আইনি প্রক্রিয়া শুরু হয়। আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে আটক প্রত্যেক চোরকে মেডিকেল করানোর পর আদালতে প্রেরণ করা হয়। পরে আদালতের নির্দেশে সেই ৩৮ জন চোরকে জেল হাজতে প্রেরণ করে জেলা পুলিশ। ঘটনার বিবরণ তুলে ধরতে গিয়ে কাছাড়ের পুলিশ সুপার নুমাল মাহাট্টা সংবাদ মাধ্যমকে জানান, অসামাজিক কার্যকলাপ সহ চুরি কাণ্ডের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। সমাজের প্রতি দায়বদ্ধতা মাথায় রেখে জনগণকে সুরক্ষা প্রদানে কাছাড় পুলিশ তাদের অভিযান আগামীতে অব্যাহত রাখবে। চুরিকাণ্ডের অভিযোগ পাওয়ার পর পুলিশ সোমবার শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫টি বাইক, ২টি সাইকেল, স্বর্ণালংকার, মোটর, বাসনপত্র ও বৈদ্যুতিন তার সহ চুরি হওয়া অন্যান্য প্রচুর সামগ্রী উদ্ধার করার পাশাপাশি বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই ৩৮ জন চোরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। শারদীয় দুর্গোৎসবের মাসখানেক আগে চুরিকাণ্ডের বিরুদ্ধে জেলা পুলিশের এই বৃহৎ সফলতায় জেলার মানুষ কিছুটা হলেও স্বস্তি ফিরে পেয়েছেন। ধৃত চোরদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে পুলিশ আগামীতে চুরি হওয়া আরও সামগ্রী উদ্ধার করার পাশাপাশি চোর চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের পাকড়াও করতে সক্ষম হবে বলে এদিন আশা প্রকাশ করেছেন নুমাল মাহাট্টা। নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আমি জিলাৰ যিসকল নাগৰিক আছে, নাগৰিক সমাজ আছে, তেওঁলোকৰ কিছু সংখ্যক লোকে আহি পেলাই আমাক দেখা কৰিছিল আৰু তেওঁলোকে কৈছিলে যে অতি সম্প্ৰতি কালত কিছু চুৰিৰ সংখ্যা কিছু বাঢ়িছে। গতিকে এই কাৰণে আমি এটা বিশেষ অভিযান আৰম্ভ কৰিছিলোঁ। যোৱাকালি আমি নিশা মানে আজি পুৱতি নিশা প্ৰায় ৫টা টিম আমি ৰেডি কৰিছিলোঁ। ৫টা টিম মানে আমি ৰেডি কৰি ৫টা টিমত আমি জিলাখনৰ বিভিন্ন ঠাইত এই যিবিলাক চুৰ যিবিলাক আছে বা যিবিলাক চুৰি কাৰ্য সম্পাদন কৰে তেনেকুৱা ব্যক্তিসকলৰ এটা লিষ্ট তৈয়াৰ কৰি আমি তেওঁলোকৰ বিৰুদ্ধে এটা কঠোৰ অভিযান চলাইছিলোঁ। আৰু অভিযান কালত গোটেই নিশাই আমাৰ এই অভিযান চলিছিলে আৰু অভিযান কালত জিলাখনৰ সকলো আমাৰ বিষয়া আৰু পুলিচ কৰ্মী ইয়াত নিয়োজিত হৈ আছিলে। আৰু ইয়াৰ লগতে ইয়াতে গোটেই ৰাতিৰ ভিতৰত আমি ৩৮টা চুৰ, বাইক লিফ্টাৰ আছে, ইলেক্ট্ৰিক বস্তু চুৰ কৰা আছে আৰু বাচন বৰ্তন চুৰ কৰা এনেকুৱা ব্যক্তি আছে। সকলোবিলাকক মিলাই আমি ৩৮জন চুৰ আমি ধৰিবলৈ সক্ষম হ'লোঁ আৰু তেওঁলোকৰ পৰা আমি বৃহৎ পৰিমাণৰ সামগ্ৰী, চুৰি সামগ্ৰী আমি জব্দ কৰিবলৈ। চুৰি সামগ্ৰীবিলাকৰ ভিতৰত আপুনি দেখিব প্ৰেছাৰ কুকাৰ আছে, তাৰপাছত 3টা বাইক আছে, তাৰপাছতে আপুনি দেখিব যে বেটাৰী আছে, তাৰপাছত টিভি আছে। এনেকুৱা কৰি বিভিন্ন সামগ্ৰী, বৃহৎ পৰিমাণৰ সামগ্ৰী আমি মটৰ আছে, আমাৰ ফেন আছে, এনেকুৱা কৰি বৃহৎ পৰিমাণৰ সামগ্ৰী আমি জব্দ কৰিবলৈ সক্ষম হ'লোঁ। আৰু ইয়াৰ লগতে এই যিসকল চুৰ বা চুৰি কাৰ্য সম্পাদন কৰা ব্যক্তি তেওঁলোকে জড়িত হৈ আছে, ইয়াৰ বহুত সংখ্যক লোক ইয়াৰ বহুত সংখ্যক লোকৰ ভিতৰত কিছু লোক আছে যিসকলে ড্ৰাগ এডিক্টেড হয় আৰু তেওঁলোকক আমি ইতিমধ্যে চিকিৎসাৰ কাৰণে পঠাইছোঁ। আৰু তাৰ লগতে যিখিনি জব্দকৃত সামগ্ৰী আছে এই সামগ্ৰীখিনি আমি আইনমতে যিখিনি মানে কৰিব লাগে সেইখিনি কৰিবলৈ আমি ইতিমধ্যে তৎপৰ হৈ আছোঁ। আৰু তাৰ লগতে এই ৩৮জন যিজন ব্যক্তিক আমি চুৰ কৰিলোঁ, তেওঁলোকে ৩৮জন ব্যক্তি যিসকল মানে এই চুৰি কাৰ্য সম্পাদন কৰাত তেওঁলোকে জড়িত হৈ আছে আৰু তেওঁলোকৰ পৰা যি সামগ্ৰী আমি লাভ কৰিছোঁ, বহুত এইসকলৰ ভিতৰত এজন আছে ৱাহিদ আলী মিশ্ৰা,
রাহান লস্কর, দুলাল দাস, কৃষ্ণ দাস, ফাইজুর রহমান, রঞ্জু দাস, শরীফ লস্কর, মাসুমুদ্দিন, শাহরুখ আহমেদ বড়ভূঞা, তার পাছতে আপোনাৰ মুমিন লস্কর, আবিদুর রহমান লস্কর, ইরফান খান, পিনাক রয়, ইমানুল লস্কর আদিকে কৰি আমাৰ বাইক লিফ্টাৰৰ পৰা লৈ আপোনাৰ বেটাৰী চুৰ, ইলেক্ট্ৰিকৰ সামগ্ৰী চুৰ কৰা এই সকলোবিলাক মিলাই 38জন চোৰক আমি যোৱা নিশা ধৰিবলৈ সক্ষম হ'লোঁ। আৰু আমি কাছাৰবাসীৰ যি নাগৰিক সমাজ আছে তেওঁলোকৰ যি সৰু যি ঘটনা চুৰি ঘটনা সংঘটিত হয় তেওঁলোকক মানে তেওঁলোকৰ পৰিয়ালত এটা বিৰূপ এটা প্ৰভাৱ পৰে, আৰ্থিকভাৱেও এটা বিৰূপ প্ৰভাৱ পৰে। আৰু আমি সেইকাৰণে আমাৰ নাগৰিকৰ যিবিলাক অসুবিধা আছে সেইবিলাকৰ প্ৰতি আমি দায়বদ্ধ আৰু তেওঁলোকৰ নিৰাপত্তাৰ কাৰণে আমি দায়বদ্ধ। আৰু তেওঁলোকৰ বিৰুদ্ধে যি চুৰি কাৰ্য সম্পাদন কৰিছে তেওঁলোকৰ বিৰুদ্ধে আমি কঠোৰতম আইনগত ব্যৱস্থা ল'বৰ কাৰণে আমি তৎপৰ হৈ আছোঁ। আৰু ইতিমধ্যে তেওঁলোকক যি চুৰি কাৰ্য সম্পাদন কৰা লোকসকলক আমি আদালতলৈ প্ৰেৰণ কৰিছোঁ। তেওঁলোকক আমি আকৌ কাষ্টডিত আনিম, সোধপোছ কৰিম আৰু আমি আশা কৰিছোঁ তেওঁলোকৰ পৰাও আমি আৰু বৃহৎ পৰিমাণৰ সামগ্ৰী আমি জব্দ কৰিবলৈ সক্ষম হ'ম। কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। কাছাড় জেলার রামনগর তারাপুর উত্তর গ্রামের মাজারভূঞা লেনে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ অবকাঠামোর চরম অবনতি, ঝুলে থাকা বৈদ্যুতিক তার, হেলে পড়া বিদ্যুৎ খুঁটি এবং ক্রমাগত কম ভোল্টেজের সমস্যায় শতাধিক পরিবার চরম দুর্ভোগে পড়েছেন। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে জানান, বিগত 2 বছর ধরে সমস্যাগুলি প্রকট হলেও বিদ্যুৎ বিভাগের পক্ষে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। প্রতিদিনের মতো বিদ্যুৎ বিভ্রাটের পাশাপাশি রাস্তাঘাটে ঝুলে থাকা তারে যে কোনো সময় বড়সড় দুর্ঘটনার আশঙ্কা দেখা দিচ্ছে। পরবর্তীতে বিজেপি নেতা আতাউর রহমান লস্করের নেতৃত্বে এলাকাবাসীদের একটি প্রতিনিধি দল শিলচরের পানপট্টি অবস্থিত বিদ্যুৎ বিভাগের সাব ডিভিশন 1-এর অফিসে গিয়ে সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ারের কাছে লিখিত অভিযোগপত্র পেশ করেন। নর্থ ইস্ট নিউজের বরাকবিল ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। বিগত রবিবার আমি রামনগর উত্তরগ্রাম তারাপুর পার্ট 6 অঞ্চলে আমি একটা পরিচিতি সভাতে গিয়েছিলাম। সেটা আমাদের 17 নম্বর ওয়ার্ডে নতুন পৌর নিগমে অন্তর্ভুক্ত হয়েছে। যাওয়ার পরে এখানকার কিছু সমস্যা আমি আমার ব্যক্তিগত সযুগকে যেটা আমি দেখতে পেয়েছি, কারেন্টের ভোল্টেজ অত্যন্ত নিম্নমানের, আপ এন্ড ডাউন করে এবং সঙ্গে ফ্যানটা ভীষণভাবে আস্তে আস্তে ঘুরে। পার্ট 6 উত্তরগ্রাম মাজারভূঞা লেন, এখানে প্রায় 50 থেকে 60 পরিবার রয়েছেন এবং ওনারা সেই সময় আমার সাথে কথা বলেছেন আমাদের এলাকাটির প্রবলেম প্রায় দীর্ঘ 2-3 বছর থেকে। আমরা বারবার এপিডিসিএল কর্তৃপক্ষের নিকট গিয়েছি, কোনো শতদূর পাইনি। সেই সময় আমি মাননীয় এসডিও স্যার মহাশয়ের সাথে টেলিফোনিক কথা বলেছি। উনি বলেছেন আমাকে একটা আপনারা লিখিত দেবেন, আমি আপনাদের এখানে সুব্যবস্থা করে দেব। সেই অনুযায়ী গতকাল সোমবার আমরা এপিডিসিএল এর যিনি এসডিও ইটকলারে আমরা ওনার অফিসে গিয়েছি, ওনার সাথে দেখা করে একটা স্মারকলিপি ওনার হাতে প্রেরণ করেছি। এখানে আমরা দেখতে পেয়েছি হার্টের পেশেন্ট আছেন এবং সঙ্গে ক্যান্সারেরও পেশেন্ট আছেন। এই ভীষণ গরমে ওনাদের নানা অসুবিধা হচ্ছে। আমরা এসডিও মহাশয়কে অনুরোধ করেছি উনি স্টাফ পাঠিয়ে উনি ব্যক্তিগতভাবে সেটা পর্যবেক্ষণ করে যাতে 50 থেকে 60 পরিবার যাতে কারেন্টটা উন্নত মানের কারেন্ট যেহেতু পাওয়া যায় সেটা সুব্যবস্থা করার জন্য এসডিও স্যার আমাদেরকে আশ্বস্ত করেছেন। উনি 2-1 দিনের ভিতরে উনি নিজে আসবেন, নিজে এসে দেখে উনি কি পদক্ষেপ নেওয়া যায় সেটা করবেন। আমি আশাবাদী বর্তমান সরকার কিভাবে কারেন্ট নিয়ে কিভাবে কাজ কাম করতেছে, আমি আশাবাদী আমাদের এই সরকার
নিশ্চয়ই কাজকাম করবে এবং আমাদের এসডি স্যারের প্রতি আস্থা বিশ্বাস রয়েছে। এই যে 50 থেকে 60 পরিবার যাতে উন্নত মানের কারেন্ট পান সেটা সুব্যবস্থা করে দেওয়ার জন্য আমরা ওনার কাছে আবেদন করেছি এবং আমরা প্রায় 65 জনের অধিক স্বাক্ষরিত একটা ডিমান্ড পত্র আমরা ওনার কাছে গতকালকে গিয়ে ওনার অফিসে আমরা প্রেরণ করেছি। সেটাই আমাদের একটা গণ দাবি ছিল, যেহেতু বর্তমান আসাম সরকার অত্যন্ত দৃঢ়তার সহিত কাজ করতেছে যাতে কোনো ধরনের কোনো অসুবিধার সম্মুখীন লোকজন হচ্ছেন না। আমরা পূর্ণ আস্থা বিশ্বাস রয়েছে বিদ্যুৎ বিভাগের প্রতি, সেটা অতি শীঘ্রই সেটা ঠিক করে দেবে। নমস্কার, জয় হিন্দ। কাছাড় জেলার শিলচর রামনগর ও তুপখানা এলাকায় নাগরিক পরিকাঠামোর বেহাল অবস্থার বিরুদ্ধে সরব হলেন স্থানীয় বাসিন্দারা। রামনগর তারাপুর পার্ট 6 এর একদল বাসিন্দা বিধায়ক দীপায়ন চক্রবর্তীর দৃষ্টি আকর্ষণ করে এক স্মারকলিপিতে উল্লেখ করেছেন সামিজুল আলীর বাড়ি থেকে আলতাফ হোসেনের বাড়ি পর্যন্ত প্রায় 14 ফুট চওড়া এবং 400 ফুট দীর্ঘ রাস্তাটি বর্তমানে অত্যন্ত দুরবস্থার মধ্যে রয়েছে। বিশেষ করে বর্ষাকালে এটি কাদাযুক্ত ও অচল হয়ে পড়ে, ফলে প্রতিদিন 100-র অধিক পরিবার, স্কুলগামী শিশুরা, প্রবীণ ও রোগীরা বিপদের সম্মুখীন হচ্ছেন। অন্যদিকে তোপখানার দ্বিতীয় খণ্ড এলাকার জনসাধারণ পরিশ্রুত পানীয় জলের অভাবে দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগছেন। তারা স্থানীয় জনস্বাস্থ্য প্রকৌশল অর্থাৎ পিএইচই বিভাগের নির্বাহী প্রকৌশলীর কাছে একটি লিখিত আবেদনপত্রে অভিযোগ করেছেন, গত 6 মাস ধরে এলাকায় সরবরাহকৃত পানীয় জলে কোনো প্রকার পরিশোধন করা হচ্ছে না। এতে শিশু থেকে শুরু করে বয়স্কদের স্বাস্থ্য ঝুঁকি বেড়ে চলেছে। এ নিয়ে নর্থ ইস্ট নিউজের বরাকবলী ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদনে আসুন কিছু দৃশ্য দেখি। নমস্কার, আমরা বিগত রবিবার রামনগর তারাপুর পার্ট 6 টুকরগাম অঞ্চলে আমরা গিয়েছিলাম। সেখানে আমার একটা সৌজন্যমূলক একটা সভা হয়েছিল টুকরগাম অঞ্চলে। সেই সভাতে প্রায় 2 শতাধিক উপরে মানুষের উপস্থিতি একটা সভা হয়েছিল। সেই সভাতে এখানকার নানা ধরনের সমস্যা নিয়ে বিশদ আলোচনা হয়েছে। আলোচনার পর আমরা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছিলাম যে এতদূর অঞ্চলের যে রাস্তাঘাটের একটা প্রবলেম ছিল টুকরগাম তারাপুর পার্ট 6 অঞ্চলের এবং পানীয় জলের কিছু সমস্যা ছিল, সেই সময় আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম রাস্তাঘাটের জন্য পিডব্লিউডিতে অন্তর্ভুক্ত করার জন্য আমাদের শিলচর সমষ্টির মাননীয় বিধায়ক শ্রীযুক্ত দীপায়ন চক্রবর্তী মহাশয়কে আমরা একটা আবেদনপত্র আমরা জমা দেব, সঙ্গে একটা স্মারকলিপি আমরা ওনার কাছে আমরা জমা দেব। সেই অনুযায়ী আমরা গতকাল আমরা গোটা টুকরগাম অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিত্বকে নিয়ে আমরা মাননীয় বিধায়ক শ্রীযুক্ত দীপায়ন চক্রবর্তী মহাশয়ের অফিসে গিয়ে আমরা 2টা রাস্তার ডিমান্ড লেটার আমরা জমা দিয়েছি বিধায়ক মহাশয়ের অফিসে। একটা হলো গিয়া মাজার বইয়ার ল্যান্ড বায়া জয়নাল শোক টু নুরুদ্দিন হাউস, অ্যাপ্রোম্যাক্স এটা 14 ফুট এবং 250 ফুট লম্বায়। আর একটা হলো গিয়ে জয়নাল উদ্দিন শোক টু নিরঞ্জন হাউস, অ্যাপ্রোম্যাক্স আপনার 14 ফিট আর 250 ফুট লম্বা। আর একটা হলো গিয়ে আমাদের রাস্তার ডিমান্ড ছিল construction of road from Shamijul Ali house to Altaf Hossain house, এটাই আমার ওয়ার্ড নাম্বার 17 এর ভিতরে রামনগর তারাপুর পার্ট 6। আমরা প্রায় 2 শতাধিক উপরে ব্যক্তিদের স্বাক্ষরিত আমরা স্মারকলিপি নিয়ে আমাদের মাননীয় বিধায়ক মহাশয়ের অফিসে জমা দিয়েছি। এরপরে পানীয় জলের যে সমস্যা ছিল আমরা সেই সমস্যা নিয়ে আমরা পিএইচই ডিপার্টমেন্টে যিনি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ওনার কাছে গিয়ে একটা স্মারকলিপি আমরা প্রদান করেছি এবং ওনার সাথে দীর্ঘক্ষণভাবে আলোচনা হয়েছে। এখানে যতজন কনজিউমার রয়েছেন এই টুকরগাম অঞ্চলের সেই প্ল্যানটা রয়েছে তুপখানা পার্ট 2 অধীনে প্ল্যানটা রয়েছে। আমরা মাননীয় এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মহাশয়কে বিনম্র ভাষায় আহ্বান করেছি, যেহেতু এখানকার মানুষ এই জলের উপর নির্ভরশীল, তো অত্যন্ত নিম্নমানের পানীয় জল দেওয়া হয়, সেটা অত্যন্ত খারাপ পর্যায়ে চলে গিয়েছিল, একবারে লাল। তাৎক্ষণিকভাবে ইঞ্জিনিয়ার মহাশয় আমাদেরকে আশ্বস্ত করেছেন উনি 2-1 দিনের ভিতরে এই এরিয়াটি পরিদর্শন করে উনি কিভাবে
আমরা জনসাধারণ কিভাবে বিশুদ্ধ পানীয় জল পেতে পারি সেটা সুব্যবস্থা উনি নেবেন। আমি ওনাকে ধন্যবাদ জানাই এবং আমরা বিশদভাবে আলোচনা করেছি কিভাবে এটাকে ডেভেলপমেন্ট পর্যায়ে নেওয়া যায়। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং এই পানীয় জলের সমস্যা নিয়ে বিগত 2024 ইংরেজিতে ডিসেম্বর মাসে আমাদের শিলচর সমষ্টির মাননীয় বিধায়ক শ্রী দীপায়ন চক্রবর্তী মহাশয় অ্যাসেম্বলিতে উনি সোচ্চার হয়েছেন যে আমরা 9টা প্লান্টের মানুষ এই আনোয়া বিলের উপর নির্ভরশীল রয়েছে, অত্যন্ত 40 থেকে 50 হাজারের উপরে জনসাধারণ। উনি সেই সময় অ্যাসেম্বলিতে সেটা প্রশ্ন উত্থাপন করেছেন। সেই সময় আমরা দেখতে পেয়েছি বিভাগীয় মন্ত্রী ওনাকে আশ্বস্ত করেছেন 1 বছরের ভিতরে আমরা বরাকের যেটা মেগা প্রজেক্টের আমরা জল খাবো। তো নিশ্চয়ই আমরা আশাবাদী, আমাদের বিধায়ক মহাশয়ের উপরে পূর্ণ আস্থা বিশ্বাস রয়েছে। আমরা গোটা 9টি প্লান্টের মানুষ অতি শীঘ্রই আমরা বরাকের পানীয় জল খাবো এবং বরাকে পানীয় জল পাওয়ার আগে আমরা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মহাশয়কে আবেদন করেছি কেমিক্যাল হোক, ব্লিচিং পাউডার হোক, আরো ইত্যাদি জিনিস হোক আমাদের প্লান্টে বাড়িয়ে যাতে আমরা বিশুদ্ধ জল পানীয় জল পেতে পারি। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন। ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ। বিশিষ্ট রাজনীতিবিদ, অধ্যাপক তথা প্রাক্তন রাজ্যসভা সাংসদ কমলেন্দু ভট্টাচার্য আর আমাদের মধ্যে নেই। গত শনিবার কলকাতার পার্ক স্ট্রিটস্থিত নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মঙ্গলবার তার মরদেহ শিলচর জিসি কলেজ সংলগ্ন বাসভবনে নিয়ে আসার পর কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্য সহ তার বিভিন্ন অনুরাগীরা। এদিন সকল রীতিনীতি মেনে প্রয়াত কমলেন্দু ভট্টাচার্যের মরদেহ সঙ্গে নিয়ে এক শোভাযাত্রার মাধ্যমে শিলচর অগ্রণী ক্লাবে নিয়ে যাওয়ার পর তাকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ক্লাবের সদস্যরা। এরপর শিলচর রেডক্রস সোসাইটি, ইন্ডিয়া ক্লাব, শিলচর জেলা কংগ্রেস কার্যালয়, শিলচর জেলা ক্রীড়া সংস্থা সহ বিভিন্ন স্থানে অসংখ্য মানুষ জড়ো হয়ে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে প্রয়াত নেতাকে শেষ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। শেষে শিলচর শ্মশানঘাটে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়। এদিন অনেকেই তার জীবনের বিভিন্ন দিক তুলে ধরে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। নর্থ ইস্ট নিউজের বড় বিল ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আজ বরাক উপত্যকার একজন উজ্জ্বল নক্ষত্র আজকে পতন হয়েছে। যে অধ্যাপক কমলেন্দু ভট্টাচার্য যেভাবে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন, উনি রাজ্যসভার সাংসদ তথা ভারতবর্ষে উনি একটা সময় নেতৃত্ব দিয়েছেন এবং তাছাড়াও উনি একজন পণ্ডিত ব্যক্তি ছিলেন। উনি একজন জিসি কলেজের ছিলেন, অধ্যাপক ছিলেন। এই ধরনের একজন পণ্ডিত ব্যক্তি হয়তো আর ঘুরে আসবে না। কমলেন্দু ভট্টাচার্যের প্রয়াণে শিলচর জেলা কংগ্রেসের একজন অভিভাবককে হারালো। ওনার এই শূন্যস্থান কখনো পূর্ণ হবে না। আমরা আগামী দিনে কমলেন্দু ভট্টাচার্যের স্মৃতিচারণ করে আমরা আগামী দিনে কংগ্রেস দলকে আরো কিভাবে এগিয়ে নেওয়া যায় সেটাই আমরা ওনাদের পথ প্রদর্শক হয়ে আমরা আগামী দিনে কংগ্রেসকে আরো এগিয়ে নিয়ে যাব। এই দুঃসময়ে আমি ওনার পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করি এবং ওনার আত্মার চিরশান্তি কামনা করি। কাছাড় জেলার তাপাং ব্লকের 104 নম্বর চাতলা দুর্গাকন্যা গাঁও পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ডের শত শত গরিব জনগণ প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর না পাওয়ায় ভীষণ ক্ষুব্ধ। অনেকেরই বাঁশ বেতের ও মাটির ঘর, ঘরের চালের অবস্থাও ভালো নয়। বৃষ্টি পড়ে ঝড়ঝড়িয়ে ঘরের ভিতর জল পড়ে। জিওটেক হওয়া সত্ত্বেও অনেকেরই লিস্টে নাম আসেনি, আবার অনেকেরই ভাঙা ঘরের কোনো জিওটেকই নেই। এ নিয়ে এলাকার বহু গরিব জনগণের উৎকণ্ঠায় দিন কাটছে। তারা সংবাদ মাধ্যমে সরকারের কাছে জানান অতি শীঘ্রই জিওটেক করে আর্থিকভাবে দুর্বল জনগণকে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর পাইয়ে দিতে সাহায্য করার জন্য। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। নমস্কার, খাতুন বিবি বলতে আছি। আমরা তো 10 বছর হয়ে গেছে একটা ঘর পাই না। আমরা ডুবা পানি ঘর ডুবে গেছে। একটা গরিব দেখে মানুষের আমরা ঘর ডুবে স্কুলে থাকি, আমরা একটু ঘর পাইছি না। আর স্কুলে ইয়া করে একটু গরিব দেখে একটা আমরা নমস্কার করি আর আমরা গরিব দেখে ঘর একটা দেবো। নমস্কার, আমার নাম শ্রী রামকুমার গোয়ালা। আমি 107 নম্বর চাতলা দুর্গাকন্যা জিপি 4 নম্বর ওয়ার্ডের জনগণ। আচ্ছা, আমাদের এলাকাতে যে প্রধানমন্ত্রী আবাসের যে জিওটেক হয়েছিল, সেই জিওটেকে আমাদের যে জীবিকা সখী উনি একটি আইডি পেয়েছিলেন, 25 তারিখ আইডিটা পেয়েছিলেন। আর সেই আইডিটা পেয়েছিলেন মার্চ মাসের 25 তারিখ। আচ্ছা, আর আইডিটা পেয়েছিলেন উনি রিনা লোধি নামের একজন মেয়ে নামে আইডিটি পেয়েছিলেন। যে আইডিটি পাওয়ার পরে 2 দিন উনার ব্লকে ট্রেনিং ছিল। এরপরে উনি যে 10টি ওয়ার্ড
জিওটেক করার ওনার সময় অতটা ক্ষমতা ছিল না, কেন একজন মেয়ে লোকের অতটা ক্ষমতা হওয়ার সম্ভব নয়, আমরাও জানি নিশ্চিত। লেকিন তারপরেও উনি যতটা সম্ভব জিওটেক করেছেন। এর মধ্যে 1 তারিখ 2 তারিখ 3 তারিখ যে জিওটেক করেছিলেন এই নামগুলো একবারেই আসেনি। ইহা থেকে আমরা সকল গ্রামবাসী বারবার অনুরোধ করছি সরকারকে যে আবার জিওটেকের জন্য নতুন আইডি দেখ, কিবা কেউকে জীবিকা সখী কিবা অন্য জিপিতে দায়িত্ব দেওয়া হোক জিআরএসকে, যে আমাদের এই গরিব গ্রামবাসীর নামটা যাহাতে হোক। এই যে দেখুন ঘরগুলা, এই যে ঘরগুলা আজ অনেক দিন থেকে এরকম, হ্যাঁ, আজ পর্যন্ত এহারা কোনোদিন প্রধানমন্ত্রী আবাস কিবা ইন্দিরাবাস আজ পর্যন্ত পায় নাই। এই যে ভদ্রলোক, উনার কয়েক জীবন চলে গেছে, লেকিন আজ পর্যন্ত উনি একটা ঘর পাননি। সরকারের কাছে বিনম্র অনুরোধ, দয়া করে যাহাতে আবার জিওটেক করা হোক সরকারকে, আমাদের এই গরিব গ্রামবাসী যাহাতে আবার ঘরটা পাক প্রধানমন্ত্রী। ধন্যবাদ। নমস্কার, আমার নাম নন্দকিশোর ভর। আমার কথা এটাই যে আমাদের এই অঞ্চলে, এই বাগান অঞ্চলে মানে প্রচুর ঘর এখনও জিওটেক হয় নাই। আর আমাদের কথা এটাই যে জীবিকা সখীকেও দেওয়া হয়েছিল যে আইডিটা, এইটা ধরে নেন যে 10 দিনের সময় বা 8 দিনের 7 দিনের সময় দেওয়া হয়েছে, কিন্তু এইখানে আছে আমাদের 10টা ওয়ার্ড। এই অত বড় অঞ্চলের মধ্যে এই জীবিকা সখীটাও যে করবে এটার মানে তারও মানে সম্ভব নয়। এর জন্য আমাদের অনেক বঞ্চিত রয়েছে গরিব গরিব মানুষ, যে জিওটেক হয় নাই। আর এমন কি যে ওদের ঘরে বৃষ্টি পড়ছে, এখন জল, সারা জল, বৃষ্টির জল ঘরে ঢুকছে, কিন্তু আমরাকেও দেখে খারাপ লাগছে। আর নামও লিস্টের মধ্যে নামও আসেনি। এখন আমাদের এইটাই কথা যে আমাদের জিওটেকটা আবার হোক, সরকারের কাছে এইটাই দাবি যে জিওটেকটা আবার ছাড়ুক আমাদের এই ওয়ার্ডের মধ্যে বা এই চাতলাম জিপির মধ্যে। আর আমাদের এই গ্রামে অনেক দুর্নীতি, ধরেন যেমনি আমাদের এই যে পিএইচিতে আজকে অনেক টাকা খরচ করে সরকার আপনাদেরকে পিএইচি দিয়েছে, কিন্তু আজ পর্যন্ত ঘরে ঘরে কেউর ঘরে জল পড়ে নাই। আর কন্ট্রাক্টরও এখন পাত্তা নাই। আজকে 1.5-2 মাস থেকে পিএইচিও বন্ধ। আর ঘরের ব্যাপার তো এটা আছেই। অল সাইডস ফিটনেস জিম সোনাই আয়োজিত বরাকভ্যালি ডিস্ট্রিক্ট পাওয়ার লিফটিং কম্পিটিশনে অংশ নিয়ে গোল্ড মেডেল লাভ করেছেন শিলচর জিমখানার ছাত্র ডাক্তার সৌভিক দে। গত 26শে জুলাই শিলচর গান্ধী ভবন প্রেক্ষাগৃহে আয়োজিত প্রতিযোগিতায় ডেড লিফটে 250 কেজি, বেঞ্চ প্রেসে 145 কেজি, স্কোয়াটে 240 কেজি সমেত সর্বমোট 635 কেজি উত্তোলন করে এই কৃতিত্ব অর্জন করেন সৌভিক। পাশাপাশি স্ট্রংম্যান অ্যাওয়ার্ড লাভ করে রাজ্যস্তরের প্রতিযোগিতায় যোগদানের ছাড়পত্র আদায় করতে সক্ষম হয়েছেন তিনি। তার এই সাফল্যে খুশি ব্যক্ত করে তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জিমখানার ইনস্ট্রাক্টর রাজদীপ অধিকারী। উল্লেখ্য, প্রতিযোগিতাটি আয়োজন করতে সহযোগিতার হাত বাড়িয়েছে অল আসাম আয়রন গেমস অ্যাসোসিয়েশন, যা অল আসাম স্পোর্টস ফেডারেশনের একটি অংশ। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। গত 26 জুলাই আমাদের গান্ধী ভবনে একটা পাওয়ার লিফটিং কম্পিটিশন হয়েছিল। ওইখানে অংশগ্রহণ করেছেন আমাদের জিমের স্টুডেন্ট ডক্টর সৌভিক দে। ওই ইভেন্টে উনি গোল্ড মেডেল এবং স্ট্রংম্যান খিতাব পেয়েছেন। এবং রাজ্যস্তরে যাওয়ার জন্য উনি বিশেষভাবে জাজেসরা ওনাকে বলেছেন। তার জন্য আমি অনেক গর্বিত আর ওনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। সৌভিক দে, আমি জিমখানার রাজদীপ অধিকারী স্যারের আন্ডারে স্যারের প্রশিক্ষণে আমি ডিস্ট্রিক্ট লেভেল পাওয়ার লিফটিংয়ে টোটাল 635 টোটাল লিফটে গোল্ড মেডেল পাইছি। আর স্টেট লেভেলে খেলার চান্স পাইছি অ্যান্ড ওভারঅল স্ট্রংম্যান টাইটেলও পাইছিলাম। এর সঙ্গে আমি রাজদীপ অধিকারী স্যারের আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। স্যারে যেভাবে কনস্ট্যান্ট সাপোর্ট করে গেছেন আমার প্রশিক্ষণটা দিয়েছেন, এইটার জন্য আজকে এটা সম্ভব হয়েছে। সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। চুরি হওয়া বৃহৎ পরিমাণ সামগ্রী সহ 38 জন চোরকে গ্রেফতার করল কাছাড় পুলিশ। বিদ্যুৎ অবকাঠামোর বেহাল দশা, রামনগর উত্তর গ্রামে বিপাকে 60টি পরিবার, অবিলম্বে ব্যবস্থার দাবি এলাকাবাসীর। রামনগর ও তুপখানা এলাকায় পানীয় জলের সংকট ও রাস্তাঘাটের দুরবস্থা, শিলচর প্রশাসনের হস্তক্ষেপ দাবি। প্রয়াত রাজনীতিবিদ কমলেন্দু ভট্টাচার্যের শেষকৃত্য সম্পন্ন হলো মঙ্গলবার। বিভিন্ন সংস্থা ও সংগঠনের পক্ষে শ্রদ্ধাঞ্জলি হলো নিবেদন। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।